তুমি কি সব ফর্দ টর্দ দেবে বলছিলে? ওই দাঁড়া না, এখনো তো 2 দিন সময় আছে। তাছাড়া দিদি বলেছে তো গুরুদেব এবারে ফর্দ বানাবে, আমাকে জানিয়ে দেবে। এই মুহূর্তে আমার কিছু করণীয় নেই তো? ঠিক আছে, করার তো আছেই আপনার অনেক কিছুই। দাঁড়ান, দেখাচ্ছি মজা। বেশ, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি যাই, ঘুমোতে যাই। আরে ওদিকে কোথায় যাচ্ছ? আপনি এখানে কি করছেন? আর কিছু করছি না, আমি এমনি মানে কাকিমার কথা। আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন, তাই না? আমি তোমাকে বলেছিলাম এই লোকটা যেন আমার সামনে না আসে, তারপরে এই লোকটা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম না। আপনি লুকিয়ে লুকিয়ে যদি না দেখেন তাহলে আপনি জানেন কি করে আমি কোন দিকে যাচ্ছি? ও হ্যাঁ, তাও তো বটে। আমি দেখছিলাম কিন্তু দেখছিলাম না, মানে আমি মুখটা তো দেখাইনি। একদম বোঝা না, মুখটা তো দেখাইনি। হ্যাঁ মানে টেকনিক্যালি কিন্তু উনি কারেক্ট, মানে উনি কিন্তু ডিরেক্টলি তোমাকে নিজের মুখ দেখাননি। আচ্ছা, মুখ দেখাননি, ঠিক আছে, এবারের জন্য নয় ছেড়ে দেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু বাইরের লোক, আর আপনি আমার দিকে ভুল করেও তাকাবেন না, বুঝলেন? একদম একদম মাথায় থাকবে, একদম মাথায় থাকবে। হ্যাঁ, যাও যাও, ঘুমোতে যাও। এই ওদিকে কোথায়? ওদিকে না, ঘুমোতে যাচ্ছি। আরে অরিন্দমের ঘর তো উপরে। শুনে ফেলেছি, আমি ওই ঘরে ঘুমোতে যাবো, কখনোই যাবো না, কখনো না, কখনো না, কখনো না। এক মিনিট, ওই ঘরে তুমি যদি গিয়ে ঘুমাও তোমার অসুবিধাটা কোথায় হবে? অসুবিধা আছে, এই লোকটা বাজে একটা লোক। এই লোকটা সবসময় কখন কোন সময় কোন ঘরে ঢুকে বসে থাকে। আর ওই ঘরটা তো এই লোকটার, তখন পট করে ঢুকবে, বলবে কি আমার এটা দরকার ছিল তাই ঢুকেছি, ওটা দরকার ছিল তাই ঢুকেছি। কেন? আমি তো তোমাকে কথা দিয়েছি আমি ঢুকবো না। এই দেখো আবার মুখ দেখাচ্ছে। মুখ দেখাচ্ছে না, মুখ দেখাচ্ছে না। এই তো দেখো, আমি ঢেকে ফেলেছি, একদম ঢেকে ফেলেছি। আমি যা জিজ্ঞাসা করে বাইরে থেকে করবো, মানে তোমার সুবিধা অসুবিধা যা জিজ্ঞাসা করে বাইরে থেকে। ভেতরে ঢুকবেন না তো? প্রশ্নই ওঠে না। মাথায় থাকবে, মাথায় থাকবে। এই লোকটা বউ নেই? বউ? হ্যাঁ, জিজ্ঞেস করছি। বউ কি বলবো? আচ্ছা কি উত্তর দেবো? বলো, এটা কোনো উত্তর হয়? বুঝে গেছি, সব বুঝে গেছি। এই লোকটার বউ ছিল কিন্তু পালিয়ে গেছে। এই লোকটা যা বাজে, এই বাজে লোকের আবার বউ থাকতে পারে? থাকলেও পালিয়ে যাবে। ঠিক আছে, আমাকে বলো কোথায় যাবো ঘুমোতে? যা যা, একটু নিয়ে যা তৃষা। ওপরে চলো, এসো। কি হচ্ছে? ওরা আমাকে কখন থেকে বাজে লোক বলছে কেন? আমি বুঝতে পারছি না। মানে একটু ধৈর্য ধর, দেখ ওর অবস্থাটা তো বুঝতে পারছিস, তাই না? সব ঠিক হয়ে যাবে, দেখিস। ওটা তোমাকে বোঝাই আমি আর যাই হোক বাজে লোক নই। উকিলবাবু বল, না 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 না, উকিলবাবু বলা যাবে না। ওই লোকটা বললো আমার খোঁজ নিতে আসবে, তারপরেও আসলো না। লোকটা সত্যি বাজে 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 বাজে। তুমি কি ভেতরে আছো? বলছি, শুনতে পাচ্ছ আমার কথা? কি চাই? চাই না কিছু, মানে তোমার কিছু লাগবে টাকবে কিনা, কোনো দরকার আছে কিনা, সেই কারণে খোঁজ নিতে এলাম একবার। তো খোঁজ নেওয়ার কি আছে? খোঁজ খবর তো আমি নেবই, মানে এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি না পরের স্ত্রী? এইভাবে আপনি খোঁজ নিতে এসেছেন? আশ্চর্য। জানেন না আমি পরের স্ত্রী? আপনি এইভাবে এখানে কেন এসেছেন? যান এখান থেকে যান। বাবা, ঝামেলা হলো। তুমি পরের স্ত্রী কেন হবে নরক? তুমি তো আমার স্ত্রী। কোথায় গেল? চলে গেল নাকি আবার?
মুশকিল হলো, তুই আমার স্ত্রী বলো, আমি কোনো কর্তব্য টর্তব্য করতে আসিনি। আমি তাও আমার কাছে স্বীকার করতে পারবেন না যে আমি আপনার স্ত্রী? কি বললেন? হ্যাঁ কিছু না, নাথিং। থাক থাক, মুখ লুকোতে হবে না। এখানে এসে দাঁড়ান। হ্যাঁ এখানে এসে দাঁড়ান। আরে দাঁড়ান এখানে, নইলে আপনার মুখ দেখবো কি করে? না আমি মুখটা দেখাবো? একদমই, নইলে আমি বুঝবো কি করে আপনি কি ফোন দিয়ে আসছেন। দাঁড়ান এখানে, দাঁড়ান। ও হ্যাঁ, ইয়ে আমি ইয়ে কি করছেন আপনি? এখানে কি বিড়বিড় করছেন? এখানে? হ্যাঁ। ও এখানে না? হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, এখানে আমি বিড়বিড় করছিলাম। কি ঝেড়ে কাশুন একটু। কি বলছিলেন আপনি এখানে দাঁড়িয়ে? যে আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। না 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 না, মুশকিল। আবার যদি চিৎকার চেঁচামেচি করে। কি হলো আবার? কি ফিসফিস করছেন আপনি? বলুন। ফিসফিস না। আরে আমার ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ মনে পড়ে গেল। আরে আমি সেটাই ভাবছিলাম যে কি করব, ওটাই আমি মনে মনে ভাব। আমি এক্ষুনি আসছি, আমি আসছি। অন্তত আড়ালে হলেও আপনি স্বীকার তো করলেন যে আপনি আমাকে ভালোবাসেন। এবার সবার সামনে আপনাকে দিয়ে স্বীকার করাবো যে আপনি আমাকে ভালোবাসেন। আর যতদিন না আপনি স্বীকার করছেন, ততদিন আমি এইভাবেই আপনাকে জ্বালাতন করে যাব। দেখবেন। কিন্তু তার আগে কিছু তো একটা আমায় করতে হয়, নইলে তো খেলা জমবে না। এবার হচ্ছে ঝামেলা পাকানোর পালা। কে কোথায় আছো? সবাই আমাকে কথা দিয়ে কেউ কথা রাখলে না। সবাই নাকে সরষের তেল লাগিয়ে ঘুমোচ্ছ। এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। কোথায় গেলে? কোথায় সবাই? বলি ঘুমোলে চলবে? হ্যাঁ, তোমরা তো আমাকে নিয়ে চলে এলে, তারপর আমি কোথায় কি কেমন আছি সেটা তো কেউ খোঁজ খবর নেওয়ার প্রয়োজনই বোধ করছো না। কি শুরু করলে আবার? কিছু হয়েছে গো, অনেক কিছু। তুমি তো জানোই না কি হয়েছে। আরে কোথায় সবাই? কোথায় গেলে তোমরা? এদিকে আসো। শোনো, কেন চিৎকার করছো? একটু শান্তি দেবে না? শান্তি গো, আমি খুঁজছি, আমি পাচ্ছি না শান্তি। তুমি বিশ্বাস করো আমি কি বলবো? আরে কোথায় গেলে তুমি? কি হয়েছে? দেখো না, তখন থেকে চিৎকার করে যাচ্ছ কেন? দিদি, তোমাকে আমি কি বলবো গো? তোমাকে আমি দেখে এখন যা শান্তি বোধ করছি না। আমি তোমাকে বলে দেবো। তুমি জানো কি হয়েছে? কত বড় ক্ষতি হয়ে গেছে আমার। ওই লোকটা কি করেছে? কি করেছে? অনেক কিছু করেছে গো ওই লোকটা, অনেক কিছু করেছে। ওই লোকটা আমার সব সর্বনাশ করে দিয়েছে। কোন লোকটা? ওই লোকটা। আরে ওই লোকটা সেটা বলো। আরে ওই বুড়ো লোকটা, যে লোকটা আমাকে বউ বলছিল নিজের, সেই লোকটা। কি করে বোঝাবো? আমি খারাপ লোক নই। কেন যে তুমি? ও অন্যায় করেছে, আমি বকে দেবো। হ্যাঁ, বকে দেবো। চল বকে দেবো। ওই বয়স্ক লোকটাকে না মুখে কোনো লাভ হবে না। আমি ঠিক করেছি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আর থাকবো না। অরিন্দম কি করেছে? হ্যাঁ, অনেক কিছু করেছে। তুমি শুনে লাভ নেই তোমার। তুমি তার থেকে বরং একটা কাজ করো তো, তুমি আমার অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। আপনি আমাকে যেতে বারণ করছেন। আপনি কে হন আমার? এটা কোনো কথা হলো? কে আমি? এটা কোনো কি উত্তর দেবো বলো তো এই কথাটা? কি উত্তর দেবেন? মানে আমি যে প্রশ্নটা করলাম তার উত্তর দেবেন? আচ্ছা হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি। মানে আমি তোমার ওই তবু মুখ ফুটে আপনি একবারও বলবেন না, তাই তো? তুমি আমাকে কেন? আরে কাকুনি দেখি। তুমি বোকা বানাচ্ছিলে না সবাইকে? পুরোটা নাটক ছিল।